যদি আমরা শুধু একজন রাজা বা একজন যোদ্ধার চোখ দিয়ে দেখি, তাহলে হয়তো আসল গল্পটাই বোঝা যাবে না। আজকের এই বিশ্লেষণে আমরা রামের সেই গভীর আবেগঘন যাত্রার সঙ্গী হব, যেখানে তিনি শুধু একজন রাজা নন, বরং তার চেয়েও বড় কিছু। একজন নিখুঁত পুত্র, একজন নিবেদিত প্রাণ ভাই, একজন সচ্চা বন্ধু এবং একজন চিরন্তন স্বামী। চলুন এই অসাধারণ মানবিক গল্পটা শুরু করা যাক। দেখুন, রামায়ণের শুরুটাই তো এক গভীর ব্যথা দিয়ে। বাল্মীকি যখন ক্রোঞ্চ পাখির কান্না শুনেছিলেন, তার ভেতর থেকে যে শোক, যে কষ্টটা বেরিয়ে এসেছিল, সেটাই তো রামায়ণ। তাই রামের গল্পটা কোনো সাধারণ যুদ্ধ জয়ের কাহিনী নয়, একদমই নয়। এটা আসলে সেই মানুষটার গল্প যিনি জীবনের প্রত্যেকটা বাঁকে সবকিছু হারিয়েছেন, কিন্তু নিজের মর্যাদা আর ধর্ম থেকে এক চুলো সরে যাননি। রামের চরিত্রের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তার কর্তব্যবোধ, বিশেষ করে তার বাবা মায়ের প্রতি। আর ঠিক এখানেই আমরা তার মহত্বের প্রথম ঝলকটা দেখতে পাই। একবার ভাবুন তো, শুধু একবার কল্পনা করুন সেই মুহূর্তটা। পুরো অযোধ্যা উৎসবে মাতোয়ারা, প্রজারা তাদের প্রিয় রাজকুমারের নামে জয়ধ্বনি দিচ্ছে, সিংহাসন একেবারে তৈরি। আর ঠিক সেই চূড়ান্ত মুহূর্তে ঘোষণাটা হলো, রাজা হওয়া তো দূর, রামকে এখন 14 বছরের জন্য বনে যেতে হবে। ভাবা যায়, এক মুহূর্তে যেন সব আলো নিভে গেল। একটা স্বপ্ন থেকে সোজা এক কঠিন নির্মম বাস্তবে আছড়ে পড়া। রাজা দশরথ যখন দুঃখে অনুশোচনায় ভেঙে পড়েছেন, রাম কিন্তু তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, বাবা, আপনি বাধ্য নন, আমি নিজেই যাচ্ছি। তিনি তো বিদ্রোহ করতেই পারতেন, বলতেই পারতেন এটা ঘোর অন্যায়, কিন্তু তিনি তা করেননি। কেন? কারণ বাবার সম্মান রক্ষা করাটা তার কাছে সিংহাসনের চেয়েও অনেক বড় ছিল। পিতৃভক্তি মানে তো শুধু আদেশ পালন করা নয়, পিতৃভক্তি মানে বাবার দেওয়া কষ্টটাকেও সম্মান জানানো। রামের জীবনে মায়ের সংখ্যা ছিল 3, কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। কিন্তু তার ভালোবাসার দাড়িপাল্লায় 3 জনই ছিলেন একদম সমান। তিনি কখনো কোনোদিনও তাদের মধ্যে কোনো পার্থক্য করেননি। এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক, যে মা আপনার জীবন থেকে সবকিছু কেড়ে নিলেন, আপনার রাজ্য, আপনার ভবিষ্যৎ, সব, তাকে কি মন থেকে মা বলে ডাকা যায়? সত্যিই কি যায়? কিন্তু রাম পেরেছিলেন, কারণ তিনি জানতেন সম্পর্কটা, মানুষের সম্পর্কটা যে কোনো ভুলের চেয়ে অনেক অনেক বড়। আর এই যে ক্ষমা করার ক্ষমতা, এই যে উদারতা, এটাই তো রামকে অন্যদের থেকে আলাদা করে তোলে, তাই না? এবার আসা যাক রামের জীবনের সেই অধ্যায়ে, যা ভালোবাসা আর ত্যাগের এক অবিশ্বাস্য উদাহরণ, মানে তার ভাই আর বন্ধুদের সঙ্গে সম্পর্ক। লক্ষণ, তিনি তো শুধু রামের ছোট ভাই ছিলেন না, তিনি ছিলেন রামের ছায়া। রাম বনে যাবেন এটা শোনার পর এক মুহূর্ত ভাবেননি। রাজপ্রাসাদের সব সুখ ছেড়ে দিয়ে ভাইয়ের সঙ্গে বনে যাওয়াটাকেই নিজের ধর্ম বলে মনে করেছিলেন। এই যে নিঃস্বার্থ ভালোবাসা, এটাই কিন্তু রামায়ণের অন্যতম একটা ভিত্তি। আর ভরত, তার ত্যাগ তো এক কথায় অতুলনীয়। দেখুন, প্রথমে তিনি হাতে পাওয়া সিংহাসন ফিরিয়ে দিলেন, তারপর দাদার পাদুকা সিংহাসনে বসালেন। আসলে এই পাদুকা ছিল রামের ন্যায়সঙ্গত অধিকারের প্রতীক। আর ভরত নিজেকে রাজা না ভেবে সেই প্রতীকের একজন সেবক হিসেবে রাজ্য শাসন করলেন। আর তারপর দীর্ঘ 14টা বছর শুধু অপেক্ষা করে গেলেন। ক্ষমতার লোভের ঊর্ধ্বে উঠে ভাইয়ের প্রতি এই ভালোবাসা সত্যি বিরল। রামের নেতৃত্ব কিন্তু ভয় বা ক্ষমতার উপর ভিত্তি করে ছিল না, ছিল নিখাদ ভালোবাসার উপর। আর এই ভালোবাসার টানেই তো আকৃষ্ট হয়েছিলেন মহাবলী হনুমান। ভাবুন তো, কোনো রাজা হয়তো ভয় দেখিয়ে হনুমানকে কাজে পাঠাতে পারতেন, কিন্তু ভালোবাসা দিয়ে 7 সমুদ্র পার করাতে হলে তার জন্য রাম হতে হয়। রামের এই কথাগুলো দেখুন, তিনি হনুমানকে নিছক একজন দূত বা সেবক হিসেবে দেখেননি, তিনি তাকে নিজের হৃদয়ের একটা অংশ বলে মনে করতেন। সম্পর্কটা প্রভু আর ভক্তের ছিল না, ছিল 2 বন্ধুর, 2 আত্মার। আসলে রাম মানুষের বাইরের রূপ দেখতেন না, তিনি ভেতরের হৃদয়টাকে চিনতে পারতেন। এবার আমরা রামায়ণের সেই কেন্দ্রবিন্দুতে প্রবেশ করব, যা এই মহাকাব্যের আত্মা, রাম ও সীতার সেই অমর প্রেম কাহিনী। বনবাসের কথা শুনে রাম কিন্তু চেয়েছিলেন সীতা অযোধ্যায় নিরাপদে থাকুন, কিন্তু সীতার ওই একটা উত্তরই তাদের সম্পর্কের গভীরতা বুঝিয়ে দেয়। তার কাছে রামের সঙ্গটাই ছিল আসল রাজপ্রাসাদ। তাদের বন্ধনটা কোনো শারীরিক আরাম বা অবস্থানের ঊর্ধ্বে ছিল, ওটা ছিল এক আধ্যাত্মিক মিলন। রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে গেল, তখন আমরা যে রামকে দেখি, তিনি কোনো মর্যাদাবান রাজা নন, তিনি তখন একজন অসহায়, শোকে পাগলপ্রায় প্রেমিক। বনের গাছপালা, নদী, পশু পাখি সবাইকে তিনি পাগলের মতো জিজ্ঞাসা করে বেড়াচ্ছেন, আমার সীতাকে দেখেছো?
এই দৃশ্যটা তার তীব্র ভালোবাসা আর গভীর মানবিক যন্ত্রণাকে একেবারে স্পষ্ট করে তোলে। সত্যি বলতে একজন রাজার কাছে তার রাজ্যের দায়িত্বই আগে। তিনি ব্যক্তিগত সুখে এভাবে ভেঙে পড়তে পারেন না, এটা তার পদের মর্যাদার সঙ্গে যায় না। আর ঠিক এখানেই আমরা আসল রামকে দেখতে পাই। সেই মুহূর্তে তিনি অযোধ্যার কোনো রাজা নন, না, তিনি শুধুই সীতার রাম। তার ওই কান্নাটাই তো বলে দেয় তার জীবনের সবচেয়ে বড় পরিচয়টা ছিল একজন প্রেমিকের। রাজা, সম্রাট এগুলোর ওপরে জীবনের শেষ পর্যায়ে এসেও কিন্তু সীতার প্রতি তার ভালোবাসা এক বিন্দুও কমেনি। প্রজাদের কথা রাখতে গিয়ে সীতাকে হয়তো বনে পাঠাতে বাধ্য হয়েছিলেন, কিন্তু তিনি আর কখনো বিয়ে করেননি। সমস্ত রাজকার্য, সমস্ত যজ্ঞ তিনি সীতার সোনার মূর্তিকে পাশে রেখেই করতেন। তার জীবনে সীতার জায়গাটা আর কেউ কোনো দিন নিতে পারেনি। তো এতক্ষণ আমরা রামের জীবনের বিভিন্ন সম্পর্কের দিকগুলো দেখলাম। এবার যদি সবগুলোকে একসাথে মেলানো যায়, তাহলেই বোঝা যাবে কেন তাকে একজন পূর্ণ মানুষ বলা হয়। জীবনের প্রত্যেকটা ভূমিকায় তিনি ছিলেন নিখুঁত। একজন আদর্শ পুত্র হিসেবে বাবার সম্মান রেখেছেন, একজন নিবেদিত প্রাণ ভাই হিসেবে ভাইদের ভালোবাসা জিতেছেন, একজন প্রকৃত বন্ধু হিসেবে হনুমানের মতো অনুগামী পেয়েছেন, আর একজন চিরন্তন স্বামী হিসেবে সীতাকে অমর করে রেখেছেন নিজের ভালোবাসায়। আর ঠিক এই কারণেই তাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, অর্থাৎ মানুষের মধ্যে যিনি সর্বোচ্চ। তার মহত্ব এই কারণে নয় যে তিনি কোনোদিন কোনো ভুল করেননি, না, বরং এই কারণে যে জীবনের চরম কষ্টের মুহূর্তেও তিনি সঠিক পথ থেকে এক পাও সরেননি। ধর্ম আর কর্তব্যের জন্য তিনি নিজের ব্যক্তিগত সুখে বারবার হাসি মুখে ত্যাগ করেছেন। তাই রামকে শুধু ইতিহাসের একটা চরিত্র হিসেবে দেখলে মস্ত বড় ভুল হবে। তার গল্প কোনো নির্দিষ্ট সময় বা যুগের মধ্যে বাধা নেই। রাম আসলে একটা আলো, একটা আদর্শ, যে আলো আমাদের শেখায় কিভাবে সব কষ্ট সহ্য করেও সঠিক পথে চলতে হয়, কিভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হয়। এই আলো আজও যেন আমাদের পথ দেখায়, এই আলো যেন আমাদের সবার জীবনকে আলোকিত করে। জয় শ্রীরাম।